কনভেনশন সেখানে নিয়ে যাব, কারণ অবিচারের 50 দিন এই স্লোগানকে সামনে রেখে এই কনভেনশন, গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের এসএসকেএম হাসপাতালের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে গণকনভেনশন। বিভিন্ন ক্ষেত্রের মানুষরাও তারা যোগ দিয়েছেন, তারাও বলছেন এখানে 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই থামবে না। গণকনভেনশনে সরব আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা একই সঙ্গে সিবিআই এর বন্ধ খামে কি আছে এটা বললে মানুষ কম বিচলিত হতেন, এ কথাও বলা হয়। গণকনভেনশনে যোগ দিয়ে সরব হয়েছেন সিনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররাই আমাদের স্তম্ভ বলেন এসএসকেএম এর অধিকর্তা। ভবিষ্যতের পথ মসৃণ করার লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গণকনভেনশনে এই মন্তব্য এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের। সমাজের অন্ধকার কাটেনি বলেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। সন্দীপ ঘোষরা সব জায়গায় আছেন, সাফাইয়ের সময় এসেছে জুনিয়র ডাক্তারদের গণকনভেনশনে বলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কথা বলেন। এসএসকেএম এর অডিটোরিয়ামে কনভেনশনে একের পর এক জুনিয়র ডাক্তার এবার বলছেন। অনিকেত মাহাতো তার বক্তব্য পাওয়া যাচ্ছে, কি বলছেন তিনি শোনাবো। তাহলে আজকের আরজিকরের জায়গা থেকে শুরু হওয়া যে আন্দোলন, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। এই জায়গাকে যদি আমরা আমাদের অন্তঃস্থলে রাখতে পারি, আমরা আমাদের বুকের গভীরতায় যদি রাখতে পারি, তাহলে সেই গভীরতা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের শিক্ষক, সিস্টার, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে উবের ড্রাইভার থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনের পাশে থেকেছেন, আন্দোলনের সহমর্মিতা জানিয়েছেন, যে ঘটনা নৃশংস ঘটনা ঘটেছে তার সংবেদনশীলতা তার সূক্ষ্ম মনে যেভাবে আঘাত এনে এনেছে, সেই জায়গা থেকে আপনারা যেভাবে পাশে থেকেছেন, এখনো থাকছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ জানিয়ে আমি 2-3টে কথাই বলবো। অন্যান্য বক্তারা অপেক্ষা করছেন, তাদের কথা আমরা শুনতে চাই। যে আপনারা কি মনে করেন আমাদের এই আন্দোলনের পরবর্তী জায়গা সম্পর্কে এবং এখনো অব্দি জায়গা সম্পর্কে? যেটুকু সাজেশন এসছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী জায়গা শোনার জন্য আমি থাকছি। যে জায়গাটা আমরা পরিলক্ষিত করেছি, যে চেতনার জায়গা এবং যে জায়গাগুলো শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের দাবি ছিল এরকমটা নয়, ন্যায় বিচার পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কেউ পাচ্ছে না। এই পাচ্ছে না বলেই তারা এই দাবির সাথে সম্পৃক্ত হয়েছেন। শুধুমাত্র 9 তারিখের ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, তারা এই সমাজের সমস্ত স্তরের জায়গাতে একটা সচেতনতার বার্তা খুলে দিয়েছে। এই যে সচেতনতার বার্তা মানুষের মনের কুসুমে অঙ্কুর হিসেবে উঠে এসেছে, এই সচেতনতাকে সমাজের সমস্ত স্তরের মানুষকে, আজকে যারা এখানে আছেন, শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে যায় যেভাবে যে পেশার সাথে যুক্ত এবং আমাদের শিক্ষকরা যারা আছেন, এই জায়গাটা আমাদের প্রদীপ্ত কণ্ঠে জাগিয়ে রাখতে হবে। এই সলতে যেন কোনোভাবেই নিভে না যায় তার প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। আমরা আমাদের দিক থেকে কর্মসূচি নিচ্ছি, আমার সহযোগিতা দেবতা রেখেছে আপনাদের কাছে, আপনারা সেই কর্মসূচি রাখবেন। কিন্তু আপনাদের পেশার জায়গায়, আপনাদের কাজের জায়গায় যেভাবে পারবেন, এই সচেতনতার যে অঙ্কুর এই আন্দোলন থেকে তৈরি হয়ে এসছে, সেই অঙ্কুর যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এই জায়গাটা আপনাদের কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমার অনুরোধ থাকলো। পাশাপাশি যেটা বলতে চাই, যে বর্তমান ঘটনা প্রবাহে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে, সেখানে যেন মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তার আর বিচার চাইছে না, যেন একটা রাজনীতির জোড়া খোলা জলে তারাও যেন মাছ ধরতে নেমেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার। অভয়ার বিচারের দাবি ছাড়া জুনিয়র ডাক্তারদের কাছে চাওয়া পাওয়ার জায়গা আর অন্য কিছুই নয়। যদি মনে করেন যে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু কি, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু একটাই, অভয়া বিচার। যদি মনে করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে বাকি যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবিকে যথেষ্ট সচেষ্ট ভাবে আপনাদেরকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ রাখছি। কেন আমরা প্রিন্সিপালের পদত্যাগ চেয়েছিলাম, কেন আমরা ডিএমইডিএস এর পদত্যাগ চেয়েছিলাম? এমনি
যে রিকনস্ট্রাকশনের অর্ডার ছিল সেই অর্ডার কার নির্দেশে ছিল? তাহলে অভয়ার বিচার যাতে না হয় তার জন্য যে এই সুপরিকল্পিত পরিচালনা করা হয়েছিল তার জন্য থেকে আমরা দ্বিতীয় চতুর্থ দফা দাবি রেখেছি। আমরা কেন সিভিল এডুকেশন চেয়েছি? এমনি চেয়েছি, আমাদের ইচ্ছে হয়েছে, মনে হয়েছে যে লালবাজারে গিয়ে আমরা সেখানে দিন রাত যাপন করি, ঠান্ডায় বা বৃষ্টিতে আমরা ঘুরে বেড়াই, এই আমাদের উদ্দেশ্য ছিল। একদমই নয়। পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যেটা, যে এভিডেন্স গুলো টেম্পার হচ্ছে, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে আসছে, এই জায়গা থেকে যে এসআইটি তৈরি হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের অপদার্থতা সুপ্রিম কোর্টেও ধ্বনিত হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।